তুমি কি এখনো তার ফিরে আসার অপেক্ষায় আছো বন্ধু? প্রতিদিনই ভাবো যে আজ বুঝি তার একটা কল আসবে, বুঝি একটা মেসেজ আসবে, কিন্তু দিন চলে যায়, কিছুই আসে না। বন্ধু, আজ আমি তোমাদের এমন 5টি গোপন সংকেত বলবো যেগুলো জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আগে কিংবা নতুন রিইউনিয়ন হওয়ার আগে সেই সংকেতগুলো এই মহাবিশ্ব, এই ইউনিভার্স আমাদেরকে দিয়ে থাকে। এই 5টা সংকেতের মধ্যে 5 নম্বর সংকেতটি একদম মারাত্মক সংকেত। তো পুরো ভিডিওটাই দেখো, আর এই মহাবিশ্বের ওপরে যদি তোমার ভরসা বিশ্বাস থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, জীবনের কিছু কিছু নতুন অধ্যায় শুরু কিংবা কোনো মোড় থেকে আবার সেই আগের মোড়ে যাওয়া, মানে রিইউনিয়ন হওয়ার আগে এই ব্রহ্মাণ্ড আমাদের কিছু সংকেত দেয়। তার মধ্যে প্রথম সংকেত যেটা, যে হঠাৎ করেই তোমার কি তার কথা একটু বেশি মনে পড়ছে, বারবার মনে পড়ছে। আগে মনে পড়তো না এমন না, কিন্তু তুমি দেখছো যে 10-15 দিন আগে মোটামুটি হয়তো দিনে একবার করে মনে পড়তো, এরকম একটা, খুব বেশি না। কিন্তু হঠাৎ করেই তার কথা তোমার বারবার মনে পড়ছে, বারবার তুমি তার কথা ভাবছো। এটা কি হঠাৎ করেই হচ্ছে? যদি এমনটা হয় তাহলে বন্ধু, এই ইউনিভার্স, এই মহাবিশ্ব তোমাকে গোপনে সংকেত দিচ্ছে যে সেই মানুষটা তোমার প্রতি এতটাই মানে মিস অনুভূতিতে রয়েছে কিংবা তার ভাইব্রেশন এতটাই তোমার প্রতি রয়েছে যে হয়তো সেই মানুষটা খুব তাড়াতাড়ি তোমার জীবনে আবার কামব্যাক করতে পারে। এটা গেল প্রথম সংকেত। দ্বিতীয়, তুমি কি বারবার একই ধরনের প্রতীক কিংবা একই ধরনের নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার তুমি কি দেখতে পাচ্ছ? অনেকেই ভাবে যে এটা কাকতালীয়। অ্যাকচুয়ালি অনেকেই বিশ্বাস করে যে আমরা বারবার অ্যাঞ্জেল নাম্বার দেখি 1111 কিংবা 1টা বেজে 11 মিনিট কিংবা 2টা বেজে 22 মিনিট, এই রকম যে বারবার আমরা নাম্বার কোনো না কোনো গাড়ির প্লেটেও হয়তো দেখে থাকি, মোবাইলে দেখে থাকি, বিভিন্ন রকমভাবে দেখে থাকি। তো ইউনিভার্স আমাদের সংকেত দেয় যে আমাদের জীবনে কিছু একটা পরিবর্তন আসছে। হয়তো আমার যে চাওয়া, আমার যে পাওয়ার ইচ্ছে, সেই ইচ্ছেটা খুব শিগগিরই হয়তো আমাদের লাইফে আবার ফিরে আসতে চলেছে। তো এটা গেল দ্বিতীয় সংকেত। বন্ধু, তৃতীয় সংকেত, তুমি কি নিজের জীবনটা বদলানোর ইচ্ছা হয়েছে তোমার কি মনে হচ্ছে হঠাৎ করে যে আমি জীবনে নতুন কিছু করি, জীবনটা চেঞ্জ করি, আমি লাইফটা একটু স্টাইলটা চেঞ্জ করি? যদি এমন কিছু নতুন তোমার জীবনে ইচ্ছে হয় করার জন্য, তাহলে এটা একটা সাইন বন্ধু যে তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। হয়তো নতুন কোনো মোড় বাঁক নিতে চলেছে, হয়তো সেই মানুষটার সাথে আবার তোমার রিইউনিয়ন হতে চলেছে। কোনো না কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত কিন্তু বন্ধু এটা, যেটা তোমাদের 3 নম্বরে বললাম। 4 নম্বর, তুমি আগে ওর জন্য ওয়েট করে থাকতে, ওর ফোনের জন্য ওয়েট করতে, ও কবে আসবে ওয়েট করতে, বিভিন্ন রকমভাবে অপেক্ষার মোডে থাকতে। কিন্তু ইদানিং তুমি ওয়েট করছো না বন্ধু, তুমি আর ওর জন্য অপেক্ষা করছো না। তুমি হয়তো তোমার নিজের জীবনে অনেকটা বেশি মন লাগিয়েছো, তুমি নিজের জীবন নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে গেছো,
ইদানিং এমনটা কি হয়েছে বন্ধু তোমার সাথে? যদি হয় তাহলে ধরে নাও যে তোমার জীবনে বড় পরিবর্তন আসছে। এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে তোমার জীবনে আবার নতুন কোনো অধ্যায় শুরু হতে চলেছে। হয়তো সেই মানুষটা যার জন্য তুমি একসময় ওয়েট করে বসেছিলে, সেই মানুষটার আবার কামব্যাক হয়তো তোমার লাইফে হতে পারে। এটা গেল 4 নম্বর। এবং 5 নম্বর যেটা বলেছিলাম যে ভেরি ইম্পর্টেন্ট, তোমার মন কি ধীরে ধীরে শান্ত হচ্ছে? তুমি আগে প্রচণ্ড নেগেটিভিটিতে ছিলে, তুমি আগে প্রচণ্ড চিন্তা করতে সেই মানুষটাকে নিয়ে, কিন্তু কিছুদিন দেখছো তুমি হয়তো যে তোমার মধ্যে একটা শান্ত ভাব আস্তে আস্তে বিরাজ করছে। সেই আগের মতো তুমি আর নেই, তুমি অনেকটা শান্ত হয়ে গেছো, অনেকটা ধীরে ধীরে তুমি নিজের মধ্যে প্রশান্তি খুঁজে পাচ্ছ। যদি এমনটা হয় বন্ধু, তাহলে এই যে সংকেতগুলো বললাম, এই সংকেতগুলোর মধ্যে একটি দুটোও যদি তোমার সাথে মেলে, তাহলে তুমি ধরে নাও যে ব্রহ্মাণ্ড, এই মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার অধ্যায়, নতুন অধ্যায় শুরু হতে চলেছে। হয়তো সেই মানুষটার সাথে আবার তোমার অপেক্ষার শেষ হতে চলেছে এবং জীবনে নতুন একটা মোড় বন্ধু আসতে চলেছে। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।